ডিয়ার এসএসসি, বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে তোমাকে ওয়েলকাম জানাচ্ছি। এই সিরিজে আমরা কানেক্টর নিয়ে কথা বলছি এবং আজকের ভিডিওর মাধ্যমে আবু তোমাকে ময়মনসিংহ বোর্ড 2026 সালে কানেক্টরের যে কোশ্চেনটি হয়েছিল এই কোশ্চেনটি তোমাকে সলভ করে দিব। তো কানেক্টরের জন্য তোমাকে একটা রুলসই পড়তে হবে। রুলসটা হচ্ছে যে প্যাসেজটা থাকবে, এই প্যাসেজের বাংলা মিনিংটা বুঝতে হবে। একই কথা সব ভিডিওতে আপু তোমাকে বারবার বলছে যাতে করে জিনিসটা তোমার মাথায় গেঁথে যায়। সব থেকে ভালো মেথড কি আপু, আমি তো পারি না, কিভাবে কি করব? তুমি হচ্ছে কি করো, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন সলভ করো। প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন সলভ করো। কত থেকে করব? তুমি যদি এটা না বুঝতে পারো, আপুর সাথে তুমি ফেসবুকে ভিডিও পেয়ে যাবে অথবা ইউটিউবে প্লেলিস্ট আকারে ভিডিও পেয়ে যাবে, যেখানে আপু তোমাকে 2026 থেকে 2015 সাল পর্যন্ত তোমাদের গ্রামারের প্রত্যেকটা টপিক সলভ করে দিবে ইনশাল্লাহ। তাহলে তুমি এগুলো প্রতিদিন আপলোড হতে থাকবে 3টা 4টা করে, তুমি এগুলো দেখে তোমার যে কনফিউশন গুলো আছে ক্লিয়ার করে নিতে পারবে ইনশাল্লাহ। তাহলে আমরা দেখি এখানে কি বলেছিল। 26-এ ময়মনসিংহতে ডেঙ্গু ফিভার মানে কি, ডেঙ্গু জ্বর ইজ আ সিরিয়াস ডিজিজ। ডেঙ্গু জ্বর হচ্ছে একটি কি ভয়ানক রোগ বা হচ্ছে মরণ ব্যাধি আমরা বলতে পারি। ডেঙ্গু ফিভার ইজ আ সিরিয়াস ডিজিজ দ্যাট ইজ কজড বাই আ কাইন্ড অফ ভাইরাস কল্ড ডেঙ্গু ভাইরাস। এটা কি কারণে হয়ে থাকে? ডেঙ্গু ভাইরাসের কারণে হয়ে থাকে। তাহলে দেখো কি বলছে, ডেঙ্গু ফিভার ইজ আ সিরিয়াস ডিজিজ। ডেঙ্গু হচ্ছে একটি ভয়ানক রোগ, হ্যাঁ, যা কষ্ট, যা কি হয়, কিসের কিসের কারণে হয়, কি কি কিসের কারণে হয়, একটু এভাবে বলো, কি কিসের কারণে হয়? এই যে ডেঙ্গুটা কি কারণে হয়, তাহলে এখানে আবার কি আমি তাহলে ডেঙ্গু লিখবো না? তাহলে আমি এখানে কি লিখতে পারি? জেটি। জেটি জেটি অর্থে আমরা লিখবো। জেটি মানে কাকে বোঝানো হয়েছে? জেটি মানে এই যে এখানে ডেঙ্গু ফিভারকে বোঝানো হয়েছে। তুমি এখানে জেটি বলতে পারো বা যা বলতে পারো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? হুইচ। কি লিখতে পারি? রিলেটিভ প্রনাউন হুইচ। রিলেটিভ প্রনাউন হিসেবে হুইচ অথবা আমরা দ্যাট লিখতে পারি, তোমার উইশ, দুটার যে কোনো একটা দিলেই হবে। তারপরে দেখো গ্যাপ রয়েছে। দিস ভাইরাস, এই ভাইরাসটি ওয়াজ হয়েছিল, কি হয়েছিল? আইডেন্টিফাইড মানে কি শনাক্ত হয়েছিল ইন আফ্রিকা। তাহলে সবার আগে এটা কোথায় শনাক্ত হয়েছিল? আফ্রিকাতে শনাক্ত হয়েছিল। তাহলে এখানে সবার আগে কোন দেশে? আফ্রিকাতে শনাক্ত হয়েছিল। তাহলে আমরা এখানে লিখতে পারি এট ফার্স্ট। তারপরে দেখো আবার এখানে একটা গ্যাপ আছে। নাও ইট হ্যাজ স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্রথমে এটা আফ্রিকাতে যদিও শনাক্ত মানে আফ্রিকাতে শনাক্ত হয়েছিল, কিন্তু বর্তমানে এটি সব পৃথিবীতে, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। তাহলে এখানে আরো একটা তথ্য দিয়েছে না, কিন্তু এখানে কিন্তু একটা বিষয় আসছে আমাদের, কি আসছে? কিন্তু। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? বাট। তারপরে দেখো ড্যাশ রয়েছে। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গু ফিভার হ্যাজ ইটস রেমেডি। কি রয়েছে? যদিও বেশিরভাগ ক্ষেত্রে এর কি রয়েছে? রেমেডি রয়েছে। ইট ইজ বেটার টু প্রিভেন্ট ইট, কিন্তু এটা আমাদের প্রিভেন্ট করা উচিত, প্রিভেন্ট করাটা সব থেকে বেশি ভালো। তাহলে আমরা এখানে যদিও অর্থে কি লিখতে পারি? যদিও অর্থে দো ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে কি লিখবো? দো। তারপরে দেখো কি বলেছে, তারপর এখানে কি বলেছে? উই কিপ আওয়ার ডুয়েলিং হাউস, যদি আমরা আমাদের কি করি? বসবাসের জায়গাকে কি করি? ক্লিন রাখি, মানে হচ্ছে পরিষ্কার রাখি। এন্ড পিপল আর কনসিয়াস, মানুষ যদি এই বিষয়ে সচেতন থাকে, উই ক্যান ইজিলি অ্যাভয়েড ইট, আমরা এটা সহজে কি করতে পারবো? মানে এটাতে আমরা হচ্ছে সহজে এটা অ্যাভয়েড করতে পারবো। তাহলে দেখো আমরা যদি করি, তাহলে যদি অর্থ দিচ্ছে, এটা কি অর্থ দিচ্ছে? যদি অর্থ। তাহলে যদি অর্থ যেহেতু দিচ্ছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ইফ লিখতে পারি। কি লিখতে পারি? ইফ লিখতে পারি। তাহলে দেখো জাস্ট বাংলাটা পড়ে আমরা কিন্তু খুব ইজিলি ময়মনসিংহ বোর্ড 26টা সলভ করতে পেরেছি। আজকে এই পর্যন্তই। আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে।